আসসালামু আলাইকুম। মঙ্গলবার মানুষের কাছে একটা সাধারণ দিন, কিন্তু অনেকের কাছে, অনেকের জন্য এটা একটা কষ্টের দিন, একটা বেদনাদায়ক দিন। প্রিয় ভাই বোনেরা আমার, দেখবেন কারো ব্যবসায় হয়তোবা বন্ধ হয়ে গিয়েছে, কারো ঘরে অশান্তি লেগে আছে, কারো জীবনে হতাশা বেড়ে গিয়েছে। প্রিয় ভাই বোনেরা আমার, আজকের এই আলোচনাটি এমন একটি দোয়ার কথা আমি আপনাদেরকে জানিয়ে দিব, যেটা 11 বার পড়লে আল্লাহ আপনার রিজিকের দরজা খুলে যাবে, আপনার দুশ্চিন্তা দূর হয়ে যাবে। আল্লাহু আকবার। প্রিয় ভাই বোনেরা আমার, তাই এই দোয়াটি আপনারা সকলেই মনোযোগ সহকারে শুনবেন। শুরু করার আগে আমি একটি কথা ক্লিয়ার করে নেই। আমাদের এই দোয়াটি জানার আগে আমাদের অন্তরটাকে আগে পরিশুদ্ধ করে নিতে হবে, পরিষ্কার করতে হবে। প্রিয় ভাই বোনেরা আমার, আজ মানুষ বাইরে হাসি, ভিতরে তারা কাঁদি। কেউ টাকার জন্য, কেউ টাকার টেনশনে আছে, চিন্তায় আছেন, কেউ সম্পর্কের কষ্টে আছেন, কেউ ভবিষ্যতের কষ্ট নিয়ে তারা ভয় পাচ্ছেন। অথচ আল্লাহ তাআলা বললেন যে আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। যে মানুষ আল্লাহকে পেয়ে যায় সে কখনো একা না। প্রিয় ভাই বোনেরা আমার, আজ ঘুম থেকে উঠে মানুষ দেখবেন ফোন নিয়ে তারা ব্যস্ত, নামাজ নেই, জিকির নেই। প্রথমেই তারা কি ফোনের ভিতরে নোটিফিকেশন চেক করতেছে, তারপরে কম্পারিজন, ও এর অত টাকা, ওর অত টাকা, ও অনেক সুখী, ও অনেক দুঃখী। এই যে বিষয়গুলি, এভাবে মানুষ অকৃতজ্ঞ হয়ে যাচ্ছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধ্বংস হোক সেই দুনিয়ার দাস। প্রিয় ভাই বোনেরা আমার, যে হৃদয় সবসময় দুনিয়া দেখে সে আখিরাত ভুলে যায়। একজন যুবক ছিল, সে সব সময় টেনশনে থাকতো, রাতে ঘুম হতো না। একদিন সে ফজরের আগে উঠে সেজদায় গিয়ে কাঁদতে লাগলো। তারপরে বলল, হে আল্লাহ, হে রব্বুল আলামিন, আমি আর পারছি না। সেই দিন থেকে তার জীবনটা বদলাতে শুরু করলো। প্রিয় ভাই বোনেরা আমার, মানুষের দরজায় বারবার গিয়ে আপনি অপমানিত হবেন যদি আপনি মানুষের দ্বারে যান, মানুষের নিকটে কাছে যান। আর একবার যদি আপনি আল্লাহ তাআলার দরজায় যান, কান্না করেন, আল্লাহ আপনাকে নিরাশ করবে না। প্রিয় ভাই বোনেরা আমার, তাই ভেবে দেখুন, গত মঙ্গলবার আপনার সঙ্গে কত মানুষ ছিল, আপনার আপন মানুষ ছিল, আপনার নিকটতম কেউ ছিল, তারা আজকে নাই, কবরে চলে গেছে। জীবনটা খুব ছোট্ট। আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইয়াদরিকুমুল মাউত, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের ধরবেই। প্রিয় ভাই বোনেরা আমার, মৃত্যু বয়স দেখে না, কবরটা বয়স দেখে না। কবরের ভিতরে না কোনো ফ্রেন্ড, না কোনো বন্ধু, না কোনো আত্মীয় স্বজন আপনাকে আপনার সঙ্গে যাবে, কেউ যাবে না। শুধু যাবে আপনার আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হয় জান্নাতের বাগান, না হয় জাহান্নামের গর্ত হয়ে যাবে। আজ আমরা কি নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছি? নামাজ নাকি গুনাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তাকে পরীক্ষায় ফেলেন। প্রিয় ভাই বোনেরা আমার, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তাকে একটু পরীক্ষা করেন। সব কষ্ট শাস্তি না, কিছু কষ্ট রয়েছে মানুষকে আল্লাহর কাছে ফিরিয়ে আনার জন্য। এখন বলছি সেই গুরুত্বপূর্ণ দোয়াটি, যে দোয়াটি আমরা পড়ব। দোয়াটি হলো, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, যে হে চিরঞ্জীব, সব কিছুর ধারক, আমি আপনার রহমত কামনা করছি। প্রিয় ভাই বোনেরা আমার, ফজিলত সম্পর্কে এসেছে
যে আপনি যদি 11 বার পড়েন আপনার কি হবে, অন্তরটা শান্তিতে ভরে যাবে। আল্লাহু আকবার। বিপদগুলি কি আপনার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন, দুশ্চিন্তা কমে যাবে, রিজিকের পেরেশানি আল্লাহ পাক আপনার দূর করে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় ভাই বোনেরা আমার, দোয়াটা শুধু মুখ দিয়ে না, দোয়াটা আপনাকে অন্তর দিয়ে পড়তে হবে, অন্তর দিয়ে পড়বেন। প্রিয় ভাই বোনেরা আমার, আজ মঙ্গলবার, হয়তো জীবনের শেষ মঙ্গলবার। চলুন আজ আমরা অন্তর দিয়ে আল্লাহর দিকে ফিরে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, হে আল্লাহ, আমাদের অন্তরকে আপনি জীবিত করে দিন, আমাদের হতাশাগুলোকে দূর করে দিন, আমাদের রিজিকগুলিকে আল্লাহ আপনি হালাল বানিয়ে দিন ও বরকত করে দিন। আমাদের মা বাবা আত্মীয় স্বজন সকলকে আপনি ভালো রাখেন। যারা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, আল্লাহ তুমি তাদের কবরের আযাবকে মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাআলা আপনাকে আমাকে এই আমলের উপর আমল করার তৌফিকই দান করুক। আল্লাহুম্মা আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।